বলা হয় শিক্ষা জাতির মেরুদণ্ড। এটি দক্ষ মানব সম্পদ তৈরির অন্যতম প্রধান হাতিয়ার। সম্রাট নেপোলিয়ন বলেছেন, আমাকে একটি শিক্ষিত মা দাও, আমি তোমাকে একটি শিক্ষিত জাতি উপহার দেব। এখানে জাতির উন্নয়নে শিক্ষার গুরুত্ব অনুভব করেই কথা বলেছিলেন সম্রাট নেপোলিয়ন। তাই মানসম্মত শিক্ষার পরিমার্জন পরিবর্ধনে যুগে যুগে ঘটানো হয়েছে কতই না কর্মযজ্ঞ। বর্তমানে আমরা যে প্রাতিষ্ঠানিক শিক্ষা দেখতে পাই তা কিন্তু পূর্বে ছিল না। আমরা সিনেমায় দেখেছি তৎকালীন রাজা জমিদারদের সন্তানেরা বা রাজকুমার রাজকুমারীরা পাঠশালায় যেত। খেয়াল করুন, তারা কিন্তু বর্তমান সময়ের বাচ্চাদের মতো স্কুলে যেত না, পাঠশালায় যেত। সেখানে কোনো কেন্দ্রীয় নিয়ন্ত্রণ ছিল না, ছিল না বর্তমান সময়ের মতো কোনো পাঠ্য বই। তখনকার শিক্ষা ব্যবস্থাটা ছিল মূলত ওস্তাদ বা গুরু নির্ভর। একটি নির্দিষ্ট সময়ে গুরুর কাছে দীক্ষা নিয়ে তাদের শিক্ষা জীবন শেষ হতো। ব্রিটিশরা ভারতবর্ষের শাসনভার গ্রহণ করার পর থেকেই মূলত ভারতবর্ষের প্রথমবারের মতো প্রাতিষ্ঠানিক শিক্ষা কার্যক্রম শুরু হয়। তারাই মূলত ভারতবর্ষের শিক্ষাকে কেন্দ্রীয় নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। এরই ধারাবাহিকতায় ব্রিটিশরা ভারতবর্ষে ম্যাট্রিকুলেশন পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেন। পরীক্ষা শুরুর পূর্বে অফিসিয়ালসরা একটি জটিল সমস্যার সম্মুখীন হন। তা হল পাস মার্ক কত হবে। এই সমস্যার সমাধানে অফিসিয়ালসরা ব্রিটিশ সরকারের শরণাপন্ন হন। বলে রাখা ভালো, তখন ব্রিটেনে পাস মার্ক ছিল 65%, অর্থাৎ 100-র মধ্যে 65 পেলে সে পাস করেছে বলে ধরে নেওয়া হতো। নানা যাচাই বাছাইয়ের পর ব্রিটিশ বিশেষজ্ঞ দল সিদ্ধান্ত নিলেন যে ভারতবর্ষের মানুষের ব্রেনের সক্ষমতা কখনোই ব্রিটিশদের সমকক্ষ নয়, হতে পারে বড়জোর ব্রিটিশদের অর্ধেক। তাই যেহেতু ব্রিটেনে পাস মার্ক ছিল 65-তে, সেহেতু 65 এর অর্ধেক অর্থাৎ 32.5 পাস মার্ক করার সুপারিশ করে এবং ব্রিটিশ শিক্ষা বিশেষজ্ঞ দলের পরামর্শক্রমে 1858 সালে সর্বপ্রথম ভারতবর্ষে ম্যাট্রিকুলেশন পরীক্ষা অনুষ্ঠিত হয় এবং যার পাস মার্ক ছিল 32.5। পরবর্তীতে গণনার সুবিধার্থে 32.5 এর সাথে 0.5 যোগ করে অর্থাৎ 33কে পাস মার্ক ধরে 1862 সাল থেকে ম্যাট্রিকুলেশন পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে, যা এখনো বলবৎ। একটু গভীরভাবে চিন্তা করে দেখুন তো, পাবলিক পরীক্ষায় পাস মার্ক নির্ধারণের ক্ষেত্রে তারা ভারতবর্ষের মানুষের প্রতি কতটুকু সম্মান দেখিয়েছিলেন। তারা আমাদের সক্ষমতাকে হীন বলে বিবেচনা করেই পাস মার্ক নির্ধারণ করেছিলেন, অথচ আমরা এখনো তাদের দেওয়া অবজ্ঞা আর অপমানকে আঁকড়ে ধরে পড়ে আছি। বলে রাখা ভালো, বর্তমানে ব্রিটেনে আমাদের এসএসসি সমমান যে পরীক্ষাটা হয় সেটার নাম জেসিএসসি। তাতে 1 থেকে 9 গ্রেডের মধ্যে 4 গ্রেড পেলে পাস বলে বিবেচনা করা হয়।